আর যে শোরুমের মোটামুটি দেখবেন যে 98% বা 95% গাড়ি ফ্রেশ, চেষ্টা করবেন ওই শোরুম থেকে বাইক কেনা। এটার পারচেজ ডেট হলো 21/3/24। 21/3/24। দাম শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। কয় টাকা দিবে নাম্বার করা? কত দিবেন? 2,35,000 দিয়ে দেবো। 2,35,000? হ্যাঁ। FZX 24 এর কত? 3 মাসে কিনা মার্সেস। 3 মাসে কিনা। দাম কিন্তু বেশি না। কত? 1,65,000 মাত্র। 1,65,000 তে বিয়ে। তো আমাদের আরেকটা গ্যারান্টি আছে যে আমরা যদি 15 দিনের ভিতর কারোর নাম্বার না দিতে পারি তাহলে কাস্টমারকে 200 টাকা করে জরিমানা দেয় প্রতিদিন। প্রতিদিন 200 টাকা করে? প্রতিদিন 200 টাকা জরিমানা দেয়। 1,65,000। হ্যাঁ। আচ্ছা দিলাম 1,65,000 দিব। এটা 1,65,000 টাকায় এক্সব্লেড 23 এর মডেল। মানে এটাও 10 বছরের নাম্বার করা। হ্যাঁ, ব্ল্যাকের উপর রেড, এটাও ব্ল্যাকের উপর রেড। এটাও 10 বছরের নাম্বার করা। হ্যাঁ, এটাও 10 বছর নাম্বার করা। বাইক হচ্ছে গোল্ড, স্বর্ণের মতো। এটা একটা দামি জিনিস, বুঝছেন? জমা জমি, অর্থ সম্পদ অনেক আছে না, একটা ভুয়া জমি, তার কাগজপত্র জটিলতা আছে, তিনি বিক্রি করে দিয়ে দায় সারা বাইসে যায়। বাইকটাও এমন, বাইকের অনেকের কাগজপত্র জটিলতা থাকে। স্ট্রাইকার 80 দিবেন, ফ্যাশন প্রো 80 দিবেন আজকের জন্য। 80 আচ্ছা দিলাম, 80 দিলাম। মন খারাপ করে দিতেছেন না তো আবার? মন তো খারাপ লাগে, আপনি দাম কমায় ফেলে মন খারাপ লাগবে না? তারপর দিলাম, বুঝছেন? 65 দিব এটা। 1,60,000। আচ্ছা বলছেন তো বলছেন, চেষ্টা করব। 1,60,000 এন্ট্রক, তাও মডেল 24। আরেকটা বাইক দেখতে ওই পাশে ওটা স্কুটার, ওটার দাম শুধু 85। শুধু 85 না 80 করে দেন আজকে। 80 দিলাম, 80 করে দিলাম। বিশ্বাস করেন, আমাদের যেমন বাইক চকচকা নতুন রাখছি, আমরা কোনো পুরাতন জটমট কিনি না, তেমনি আমাদের সমস্ত বাইকের কাগজ স্পটে থাকে। বাইক গাড়ি কিনছিলেন কয়দিন আগে? গত সপ্তাহ রবিবারে। গত সপ্তাহ রবিবারের তিনি গাড়ি, আজকে হলো সোমবার। আচ্ছা। তিনি কিন্তু অলরেডি নাম্বার পেয়ে গেছে। এর মাঝখানে 2 দিন বন্ধ ছিল, অফ ডে, অর্থাৎ উনি নাম্বার পাইছে মানে 8 দিনে। 8 দিনের মধ্যে 2 দিন বাদ দেন। আচ্ছা, 6 দিনে নাম্বার পাইছে। আচ্ছা, আপনার কাছ থেকে শুনতে চাই না, ভাইয়ের কাছ থেকে শুনতে। ভাইয়া, আপনি গাড়ি তো প্রপার পাইছেন তো, ভালো পাইছেন তো নাকি? আমাদের নাম্বার করে দিতে কোনো হ্যাসেল হয় নাই? না, নাম্বারে কোনো হ্যাসেল। আপনি কোন জায়গা থেকে আসছেন? পূর্ব কাজীপাড়া। পূর্ব কাজীপাড়া থেকে আসছেন। আপনি কি স্যাটিসফাই? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা একজন কাস্টমারকে পেয়ে গেলাম, সম্মানিত কাস্টমার ভাই, কিন্তু মোটামুটি স্যাটিসফাই সবুজ বাইক গ্যালারি থেকে বাইক কিনে। আপনিও হয়তো বা নিরাশ হবেন না যদি সবুজ বাইক গ্যালারিতে আসেন, নাকি? আমরা তো বলতেই পারি। না, অবশ্যই বলতে পারেন। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, মণিপুর স্কুলের ঠিক অপোজিটে। মণিপুর স্কুলের অপোজিটে? অপোজিটে। এটার বয়স কিন্তু মাত্র 2 মাস। অনলি 2 মাস? তারিখ 31/7/25 কেনা। 31/7/25 কেনা। 2 মাস বয়সের জিক্সার নেকেড 250 সিসি। ওকে। টায়ারের লোম পর্যন্ত যায় না, দুটোটা টায়ারের লোম আছে, দাগ আছে। আচ্ছা, এটা কিন্তু নতুন দাম কত? 4,20,000 না 30 এরকমই হবে, স্পেসিফিক আমার মনে নাই। 4,20,000 ছিল মনে হয়। হ্যাঁ। আচ্ছা, আমরা দিছি কত? 3,60,000 না 20,000 ডিসকাউন্ট আছে, 3,40,000 দেবো। 3,40,000 টাকা? 3,40,000। 3,40,000 টাকায় পেয়ে যাবেন হচ্ছে আপনারা জিক্সার নেকেড ভার্সন, তাও হচ্ছে 250 সিসি। আচ্ছা, এটা হচ্ছে 24-এর কেনা, এটার মতো। 24-এর কেনা? হ্যাঁ। ওকে। 24-এর কেনা, ম্যানুফ্যাকচার মনে হয় 23 পাবে উৎপাদন। এটা, এই গাড়িটার একটা ইস্যু ছিল। ইস্যুটা হলো এই গাড়িটা সম্পূর্ণ পলি করা ছিল। আচ্ছা। তো আমি যখন পলি উঠাইছি, তো আমার কাছে মনে আছে শোরুম থেকে বের করলে যে কালারটা সেটা এখনো আছে। এটা আচ্ছা, কারণ পলিটা থাকার কারণে বাইকের কালারটা হচ্ছে একদম আগের মতো রয়ে গেছে। তো এটার দাম পড়বে, এটা 2,65,000 দিব। 2,65,000? 2,65,000, তাও এই কন্ডিশন? এই কন্ডিশন। ওকে। FZ ভার্সন 2? হ্যাঁ, এটা কিন্তু নাম্বার করা। নাম্বার করা? এই যে একটা ভার্সন 2 নাম্বার করা। ওকে। এই 2 তো সবাই আমার কাছে না, ভার্সন 2 এই 22-এর মডেল, মানে এত ফ্রেশ কোয়ালিটি আমি এর আগে পাইনি, বুঝছেন? এই গাড়িটা আমার পছন্দ হয়েছে অনেক, আমি কিনছি সেইভাবেই। তো এটার দামও রাখবো যে মহামারী বেশি তা না, আমার মনে হয় দাম দেওয়া আছে 2 লাখ টাকা, নাকি? 2 লাখ টাকা দেওয়া 2 লাখ আছে না? 5 দেওয়া আছে। 2,05,000 দেওয়া আছে। আমাদের অ্যাজ ইউজুয়াল 1,95,000 হয়। আমি এই গাড়িটা যে নেবে তার ভালো হবে, 1,90,000 দিব। 1,90,000? 1,90,000, এবং চেষ্টা করবো আরো 2-1,000 টাকা কমানো। আপনি এটা 1,85,000 দিয়ে দিবেন আজকে? 85? আচ্ছা দিলাম, 1,85,000 দিলাম। 1,85,000 টাকায় FZ ভার্সন 2, তাও এই কন্ডিশন পেয়ে যাবেন। আর ভাই, এটা নিয়ে একটু বেশি কনফিডেন্স। এটা কিন্তু 22 হলেও কন্ডিশন আছে 24-এর মতো। 24-এর মতো? হ্যাঁ, নাম্বার করা। আচ্ছা, ঠিক আছে। আর আপনি গিফটটা কি দিবেন আজকের ভিডিওতে? না, আপনার ভিডিওর যে একটা গিফট আছে গোপন, এটা তো আমি এখন এমন গিফট সবাই জানে না, তাই এটা অনেক প্রশংসা করে। আচ্ছা। এবং গিফট আর বেশি নাইও, তো আশা করি যাদের গিফট পাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত বাইকটা কিনে নেবেন। আচ্ছা। গিফট কিন্তু হয়তো আর 15 দিন 1 মাস থাকবে সর্বোচ্চ, যা আছে স্টকে। ওকে।
কারণ এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল, এটা দেশি কোনো গিফট না। আচ্ছা ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা। এফজেড ডিলাক্স, ডিলাক্স বাসন্তী ডিলাক্স 24-এর মডেল, ওকে 2,30,000-এ দিব। 2,30,000 রেট আছে কত, 45 মনে হয় না? 2,45,000, তাহলে 20,000 ডিসকাউন্ট দেন, 2,25,000 করে দেন। এটা কি 25-এর বাইক? আপনি পারবেন তো? কি বলেন? একটু মনটা নরম করলেই পারবেন। আচ্ছা চেষ্টা করবো, চেষ্টা করবেন? 30 চেষ্টা করবো। আচ্ছা আসতে চেষ্টা করবে, ওকে। আমরা জিক্সার দেখতে পাচ্ছি, জিক্সার হচ্ছে মনোটন, এটা 24-এর মডেল। ওকে এটার দাম রাখবো কত, দাম রাখবো 24-এর মডেল 1,80,000, 1,75,000-এ দিব। 1,70,000 দিবেন আপনি? দিলাম 1,70,000, 70-এ। 24-এর জিক্সার মডেল। ওকে, আমরা এই পাশে এই বাইকটা মনে হয় সেল হয়েছে নাকি ভাই? না, কোনটা সেল হয়েছে? ও ভাই তো নিয়েই গেছে। নিয়েই গেছে, ওটা সেল হয়ে। আচ্ছা যাক, এটা, তাহলে এইটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আরেকটা কারিশমা আছে জানেন কি কারিশমা? এটা তো আপনার কাছে মনে হবে এফআই এবিএস, হ্যাঁ এটা কিন্তু শুধু এবিএস এক্স কানেক্টটা, এফআই না। এবিএসটা, ডিজাইনটা উনি মডিফাইড করে এটা ইয়ে করছে, এফআইটা করছে। আচ্ছা উনি কি করছে, মাঝখানে এটা কিনছে ওকে, আর রিংটা মডিফাই করছে নাকি। মানে শখের তোলা 80 টাকা। হ্যাঁ শখের তোলা 80 তোলা। তো গাড়িটা আমার মোটামুটি পছন্দ হয়, ভালো লাগছে গাড়িটা, এই জন্য আমি নিছি আর কি। দাম কিন্তু বেশি না, কত? 1,65,000 মাত্র। 1,65,000 এবিএস? হ্যাঁ এবিএস এক্স কানেক্ট। এক্স কানেক্ট ভাই, এটা 60 করা যায় না? না এটা কিন্তু 23-এর মডেল ভাই। 23-এর এবিএস 1,60,000 দিয়ে দিবেন? হ্যাঁ ওনার 23-এ কেনা, 23-এর মডেল, 1,60,000। হ্যাঁ আচ্ছা দেখি আসুক, আপনি যেহেতু বলছেন চেষ্টা করব। আচ্ছা তবে 65 দাম, আপনার কথাটা রাখার চেষ্টা করব। ওকে, এই যে দেখতে পাচ্ছি আরেকটা হট কালেকশন, এই বাইকটা কিন্তু বর্তমানে প্রচুর চলতেছে। N160 আমার নিজেই একটা N160 কিনা, মানে চালানোর চেষ্টা করতেছি কিন্তু পাচ্ছি না। ওকে, এটা কত মডেল ভাই? এটা মনে হয় 24। 24-এর N160? হ্যাঁ আচ্ছা, 24-এর N160 চলছে কত দেখেন তো? 30/9/24-এ কেনা। 5,800 কিলো চলছে। হ্যাঁ 30/9/24-এ কেনা, অনটেস্ট অবস্থায় আছে। 2,30,000 দাম, তো 2,20,000-এ দিব এটা। 2,20,000? 2,20,000 24-এর N160 ট্রাই করবো 18-তে দেওয়ার তাই চেষ্টা করব। আর যদি সালাউদ্দিন ভাইয়ের কথা এসে বলে তাহলে 15-তে দিবেন না ভাই, রিকোয়েস্ট করলে? চেষ্টা করব, চেষ্টা করবেন? চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তারপরে চলে আসি 1 লাখ, এর রেট আছে কত, 45। 22-এর মডেল 1,30,000-এ দিব। 1,30,000? হ্যাঁ ওকে, 1,30,000 টাকা 22-এর পেয়ে যাবেন আরটিআর। ওকে, দিনাজপুর থেকে দেখছি মুকলেসুর রহমান, অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ থেকে বিলাল, অসংখ্য ধন্যবাদ। জাপান থেকে সাথে আছি, আপনার সব ভিডিও দেখি, ভাইয়ের দোকানে ইনশাআল্লাহ জানুয়ারিতে যাব। জি আসেন, আমরা জিক্সার নেকেট ভার্সন দেখতে পাচ্ছি ভাইয়া। জিক্সার নেকেট, এটা মানে 24-এর না 23-এর? 24-এর এটা। 24-এর? আচ্ছা 24-এ 5,100 কিলো চলা, দাম রাখবো 2,40,000 রেট, তো 2,30,000-এ দিব। 2,30,000? 2,30,000। আর কিছু করা যায়? 28, 25? আপনি তো মারিয়ে ফেলাবেন আমারে। আরে মরবেন না, দিলাম 25 দিলাম 25 দিয়ে দিচ্ছি। ইগনিটর? ইগনিটর, এটা কন্ডিশন কিন্তু এটা মডেল 24-এর, অন টেস্ট, কিন্তু লুক আছে 25-এর মতোই। এটা কিন্তু এসটেকটা, আপডেটটা, আপডেটটা সর্বোচ্চ আপডেটটা। এটা 1,30,000 আছে, তো 1,18,000-তে দিব। ফিক্সড? ফিক্স 15 করে দেন। 15? আচ্ছা দিলাম 15, তো 1,15,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, আমরা এক্সট্রিম দেখতে পাচ্ছি। এক্সট্রিম 125। 125? ওকে, এক্সট্রিমটাও কিন্তু বর্তমানে খুব ভালো চলতেছে। 1,50,000-এ। 1,50,000 দিবেন? 25-এর মডেল। 25? মডেল। এটাতে আজকে একটা ধামাকা দেন তো, করা ধামাকা, এটা আপনার উপর ছেড়ে দিলাম। এক্সট্রিমের কি ধামাকা দিব আমি তো বুঝতেছি না, দেখে নেই। 1,65,000 আছে, বলে ফেলাইছি 50। আচ্ছা 48-এ দিব, জান। 1,48,000? আপনি যে ধামাকা চাইলেন, কি দেখে চাইলেন? সামনে টায়ারে দেন তো, আছে নাকি, লোম আছে নাকি? সবই আছে, এই যে লোম, দাগ দেখা যায়? হ্যাঁ দেখা যায়। যদি দেখা না যায়, পিছেরটা দেখা যায়, দেখেন। না দেখা যায়, সামনে দেখা। এটা লোম আছে এবং দাগ আছে। ওকে, গাড়িটা একেবারে নিউ কন্ডিশন, মানে শোরুম কিনা এটা কিনা একই কথা। 25-এর বাইক নিউ কন্ডিশন থাকাটা হ্যাঁ। স্বাভাবিক। আমরা তো 62, তারপর তো ধামাকা চাইছেন, দিলাম। হ্যাঁ 1,48,000 টাকায় এক্সট্রিম পাবে আজকে। 2 লাখ কত আছে এটা? 24-এর মডেল। 2,20,000 আছে না? টাকা আছে। 2,20,000 আছে, 2,10,000 হলো রেগুলার ডিসকাউন্ট, 2,05,000-এ দিয়ে দেবো। 2,05,000? হ্যাঁ। এটা মডেল কত? এটা 24-এর, কিন্তু কন্ডিশন আছে 25-এর মতো। 25-এর মতো? হ্যাঁ।
ওকে, সবার চাহিদার যে বাইক এক্স ব্লেড, এক্স ব্লেড, এই হচ্ছে এক্স ব্লেড। এক্স ব্লেড এটার দাম পড়বে কত? এটা মনে হয় 23-এর মডেল নাকি দেখে নেই। এটা 23-এর মডেল হতে 23-এর, পারে। এটা 23। হ্যাঁ 23-এর মডেল, হ্যাঁ হ্যাঁ। 23। হ্যাঁ এটা 23, 6100 কিলো চলা। এটার দাম রাখবো 1,80,000 to 1,70,000 রাখবো আমরা, 1,68,000 রাখবো। 65 করে দেন। 1,65,000, হ্যাঁ আচ্ছা দিলাম 1,65,000 দিব। এটা 1,65,000 টাকায় এক্স ব্লেড 23-এর মডেল। 23-এর মডেল। আর চলা আছে হচ্ছে এটা 6100 কিলো চলা। জি। আচ্ছা 4B দেখতে পাচ্ছি আমরা। এটা এফআই এবিএসটা, এটা 10 বছর নাম্বার করা। 10 বছরের নাম্বার করা। এখানে দুইটা বাইকে কিন্তু 10 বছর, দেখেন দুইটা লাল পরি। মানে এটাও 10 বছরের নাম্বার হ্যাঁ করা, ব্ল্যাকের উপর রেড, এটাও ব্ল্যাকের উপর রেড। এটাও 10 বছরের নাম্বার করা। হ্যাঁ এটাও 10 বছর নাম্বার করা। আচ্ছা দুটোটা ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো কোনটা? 2,10,000 দিব মাত্র এটা। 2,10,000। হ্যাঁ 2,10,000 FIABS 4B। এফআই এবিএস করবি। আর এটা আর এইটা দিব হচ্ছে 1,52,000-তে। 1,50,000 দিয়ে দেন নাম্বার করে এক্সট্রিম আজকে। যেহেতু 10 বছর বুঝতেই তো পারছেন, দেন। দিলাম, 1,50,000 দিয়ে দিছি। ওকে। আচ্ছা পালসার ডাবল এবিএস, ডাবল ডিস্ক ডাবল এবিএস 1,80 নিচে পাওয়া যায় না আমি যতটুকু জানি। কাছে কত দিবেন আপনি? 65-তে দেবো। 65। 1,65,000 না 60 দিবেন? 1 লাখ, আচ্ছা দিলাম 1,60,000 দিয়ে দিলাম। 1,60,000 টাকা। ওকে, আরমান হাওলাদার লিখছে ভাই আমার নামটা একটু বলেন। আরমান, জি আরমান ভাই আপনি কেমন আছেন বলেন, আপনাকে দেখতে চাই আমরা। আমাদের এখানে এই দুইটা বাইক আছে, এই দুইটা বাইকের আমি যতটুকু বাইক আছে এই দুইটা বাইকের টাঙ্কি বড়। আচ্ছা পালসারের কিন্তু টাঙ্কি বড়, হ্যাঁ যত বাইকই আসুক। দেখতে মনে হয় ছোট কিন্তু আসলে বড়। হ্যাঁ তো আমি আবার চিন্তা করলাম এই যে এটা তো বাঘের বাচ্চা টাঙ্কি, কিন্তু তেল পালসারের চেয়ে বেশি ধরে না। আচ্ছা হ্যাঁ তো এই দুটো টাঙ্কি বড় না, এবং এই দুটোরই আমি তেল ভরে দেবো। তেল ভরে দিবেন? হ্যাঁ ফুল টাঙ্কি ভরা অফার। টাঙ্কি ভরা অফার ওই দুই পালসারে। আচ্ছা তাহলে এটা দিছেন হচ্ছে 1,60,000 আর এটা কত দিবেন? ওইটা 1,10,000 দিব। 1,10,000। জি 1,10,000 পালসার নিয়ন, নিয়ন। 1 লাখ করে দেন। 1 লাখ করলে ওটা জায়গা কি দেখছেন? দেন এটা আচ্ছা নাম্বার করা, দেন। আচ্ছা দিলাম, বলছেন তো দিলাম। 1 লাখ টাকায় পালসার নিয়ন পেয়ে যাবেন, দুইটাতে আবার সাথে পাবেন দুই টাঙ্কি তেল, দুইটা যদি একজনে নেন। একজনই নেন। আচ্ছা আমরা এন্ট্রক দেখতে পাচ্ছি, এন্ট্রকটাও কিন্তু মোটামুটি বর্তমানে জনপ্রিয় একটা এন্টর্ক, এটা 24-এর মডেল। বাইরে একটা আছে ইয়েলো কালার 23-এর মডেল। ওকে বাইরেরটা দিব 1 লাখ, ওটা তো আমি বলে ফেলাইছি মানে 1.5 লাখে দিয়ে দেবো। ওটা বলে ফেলাইছিলাম, 55 টার্গেট ছিল, তা 1.5 লাখে ওটা দিব, সমস্যা নাই। আচ্ছা এইটা দিব 1,65,000-তে, এটা 24-এর মডেল। 24-এর এন্ট্রক। হ্যাঁ 60 আনা যায় না কষ্ট করে হলো। এটা কি বুঝছো, 24-এর মডেল জেনে 85-90 নিচে পাওয়া যায় না, দেন না একটা। বুঝছেন? 65-তে দিব এটা 1,60,000। আচ্ছা বলছেন তো বলছেন, চেষ্টা করব। 1,60,000 এন্ট্রক, তাও মডেল 24। 24-এর মডেল এন্ট্রক। ওকে, আরেকটা স্কুটি দেখতে পাচ্ছি সাথে, হিরো। হিরো এই লাল পাখির তো জানেন, এটাও 24-এর। 24 না 23, এটা ভালো করে দেখে নেই, খালি মডেল মিস্টেক হয়। 23। এটা 23-এর লাল পাখি, কন্ডিশন আছে 24-25-এর মতো। দাম পড়বে মাত্র 1,10,000 রাখবো। সমানই করে দিতে 1,25,000 দেখছেন আপনি? দেখছি 1,15,000 হয়। হ্যাঁ 10 10। 1,10,000 দিয়ে দেবো। আপুদের জন্য, আপুরা আসলে 5, আপুরা আসলে 5, তাই তো? আপুদের ফার্স্ট প্রায়োরিটি না? না ঠিক আছে, না ভাইয়াদেরও ফার্স্ট প্রায়োরিটি, শুধু আপু না, শুধু আপুদের বললে হবে না। ঠিক আছে। না আচ্ছা। ভাইয়ারা আসলে 1,10,000 দাম, হ্যাঁ। আপুরা আসলে 1,05,000। তাই? আপনার যেহেতু বলছেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, নেক্সট চলে আসি তাও আমরা। যার লাল গাড়ি পছন্দ তার জন্য থ্রিলার, আপনি এদিকে আসেন। এখন যত আপুরা আছে শেয়ার দিবেন। আচ্ছা থ্রিলার তো এটা 2B, বুঝছেন? এবিএস, এফআই এবিএস তো। ওকে, এটা রেট আছে কত? 1,40,000 মনে হয়, 60 মনে হয় নাকি? 1,55,000 আছে। 55 আছে। 15,000 ডিসকাউন্ট দেবো, 1,40,000 দিয়ে দেবো এটা। 1,40,000 40-এ। 1,40,000 থ্রিলার। ওটা মডেল কত জানেন তো? 24 মনে হয় এটা নাকি? হচ্ছে মডেল 24। হ্যাঁ 24 না? 24 মডেল। হ্যাঁ রাইডার 23-এর রাইডার। 23-এর রাইডার 1,18,000-তে দিব। 1,18,000 18-তে লাস্ট 15 দিলাম, লাস্ট 15 কইছেন দিলাম। 15 24-এ কত বলেন? 23-এর, ওটা 23-এর রাইডার। আচ্ছা আচ্ছা রাইডার আমার ফেজার এখানে আছে কিনা সবকিছু একদম ধরেন, আমি বলি রাইডার আমার ভাই কাছে আপনার এখানে আজ পর্যন্ত কোনো ফেজার পেলাম না, কারণটা কি বলেন তো? ভেজাল পান না? ফেজার আমার পছন্দ না। আপনার পছন্দ লেগেছে, কাস্টমার তো না পছন্দ। আমার এই যে ফেজার আর জিএসএক্স হ্যাঁ। কাস্টমার আসে, কিন্তু আমার পছন্দ না বলে আমি কিনি না। আচ্ছা
ওকে, কথা বুঝছেন? আমরা এই সাইডে ছোট বাইকগুলো দেখা যায়, তারপর বাইরে কিছু বাইক আছে সেগুলো আচ্ছা, রাইডার এখানে দুইটা আছে তাই না? কালো এবং ব্লু দুইটার একই দাম পড়বে, এবং আমাদের একটা রেড আসছে, রেড কালারও আছে, রেড দুইটা আছে, ঠিক আছে? রেডটা এখানে নাই, বাট রেড বাইক আছে, দাম 1,15,000 পড়বে, যেটাই নিক। 1,15,000 করে পড়বে। হ্যাঁ, 1,15,000 করে যেটাই নিক। আচ্ছা, তারপর এই যে আর হিরো আরেকটা বাইক দেখতে ওই পাশে ওটা স্কুটার, ওটার দাম শুধু 85। শুধু 85 না 80 করে দেন আজকে। 80 দিলাম, 80 করে দিলাম, ওটা 99,000 দাম দিয়ে রাখছে, নাম্বার করা ওটা, দাম তো দিয়ে রাখলে হবে না? 22-এর মডেল। ভিউয়ারদেরকে তো ছেড়েটা আর ইগনিটর তো সব রেট একই, ওই যে ব্ল্যাক, এটা রেট 1,18,000 দিয়েছিলাম না? হ্যাঁ, 1,18,000 করে ইগনিটর, এটাও 1,18,000। 24-এর মডেল। 24-এর মডেল। হ্যাঁ। আচ্ছা, গুড। আচ্ছা, এইখানে Striker। এইখানে দুটো জোড়া গাড়ি আছে, স্ট্রাইকার আর এটা কি লাল পাখি, ফ্যাশন প্রো। দুইটার একই দাম, দুইটাই 85। 85। হ্যাঁ, আজকে এটাতে হচ্ছে হট অফার দিবেন একটা। এই দুটো 85, ওটা কি 80, হ্যাঁ, এটা 1,15,000, হ্যাঁ। ওগুলো 1,15,000, রাইডার আমি কি বলি শুনেন, বিষয়টা হচ্ছে স্ট্রাইকার 80 দিবেন, ফ্যাশন প্রো 80 দিবেন আজকের জন্য। 80 আচ্ছা দিলাম, 80 দিলাম। মন খারাপ করে দিতেছেন না তো আবার? মন তো খারাপ লাগে, আপনি দাম কমায় ফেলে মন খারাপ লাগবে না? তারপর দিলাম। হাং আছে, এটা ময়লা সয়লা লাগানো, এটাও 85। কত? 85 শুধু। এটা 80 করে দেন আজকে। টায়ারগুলো দেখেন, নতুন টায়ার, দুটোর টায়ারই নতুন টায়ার। হ্যাঁ, 80। 80। হ্যাঁ, 80। আচ্ছা দিলাম, বলছেন তো বলছেন। আর এটা তো অফার দিয়েই দিছি, এটার কথা নাই। কত দিলেন? 1,55 তো আপনার জন্য, 50 বলছেন, 85। 1,50,000। স্ট্রাইকার কার? এটাও আছে, তাইলে এটাও 80। এটাও 80। এটা ওয়াশ টস কিছু করা হয় না, ওয়াশ করে দিবে আপনাদেরকে, সমস্যা নেই। স্ট্রাইকার আরেকটা আছে না, হ্যাঁ। এটা নাম্বার করে, এটা অন টেস্ট, দুটোটা একই দাম। আর FZX টা কত দিলেন ভাই? এটা ওয়াশ করি না, এটা তো দিছি কত, এটা 2 লাখ কত 35-এ দেবো শুধু। হ্যাঁ, 2,35,000। 35 না 30 দিবেন? 2,35,000 ফিক্সড? ফিক্স শিওর? শিওর, এটা চিন্তা করেন। 24-এর মডেল, চিন্তা করেন। 2.5 লাখ রেট পড়বে, প্রাইস থেকে 2.5 আসবে। মানে আপনি এটা দুইয়া মুছে ওটা তো আপনি 2.5 লাখে বেচবেন, আমি তো হ্যাঁ, এটা জানি। 2.5 লাখ উঠবে, এটা নতুন গাড়ি, সার্ভিস বই আমার হাতে দেখেন না। দেখি 21/3/24-এ কেনা, 21 অফিসিয়াল। কিনা। হ্যাঁ, আর দিলেন কত এটা? 2.5 লাখ দিব দাম, বাট ভিডিও তো যেহেতু ওঠার আগে বলছি, এই জন্য 2.35-এ দিব। 2,35,000। হ্যাঁ। আচ্ছা, FZX N160 এনওসি তো ওইটা একই দাম, এটা একই এখনো দাম। ওয়াশ করা হয় নাই, খালি উঠছে। আচ্ছা। কত দিছিলাম দাম? 2,18,000। 18। 15 দিছিলেন ওটা? তাহলে এটাও 15 একই দাম। 15। আচ্ছা, আর কিছু আছে? না, আপাতত আর দেখতেছি না। ভাই আপনারা তো কুরিয়ারে তো বাইক পাঠান না? সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠায়, এবং আমাদের 7 দিনই খোলা থাকে, সকাল 11টা থেকে রাত 9:30 পর্যন্ত। আচ্ছা 7 ডেজ খোলা, সকাল 11টা থেকে 9:30 পর্যন্ত রাত। আচ্ছা। সমস্ত কার্ডে পেমেন্ট নেই, বিকাশে নেই, ব্যাংকে নেই, ইএমআই আছে, ক্রেডিট কার্ড থাকলে ইএমআই আছে। বাইক কিনতে হলে আমি আমার পরামর্শ দিব, যে বাইক কিনবেন সে যে কোনো শোরুম থেকে কিনবেন, তাহলে কাগজের যেমন নিশ্চয়তা পাবেন, বাইকের কন্ডিশন কোয়ালিটিতেও নিশ্চয়তা পাবেন। আচ্ছা। আর যে শোরুমের মোটামুটি দেখবেন যে 98% বা 95% গাড়ি ফ্রেশ, চেষ্টা করবেন ওই শোরুম থেকে বাইক কেনার। তার মানে ওই শোরুমে সব কিছুই 95% ফ্রেশ পাবেন, কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই। তো যারা আমাদের শোরুম কিন্তু আসলে সবার জন্য না, যারা ধরেন ওই যে 50,000 লো বাজেট কিনতে চান, 60,000 এই টাইপের বাইক কিন্তু আমরা বেচি না। আচ্ছা। আমাদের বাইক হচ্ছে অল্প চলা হয়, মানে ফ্রেশ কন্ডিশন ছাড়া আমরা বিক্রি করি না। তো যার নতুন বাইক কেনার সামর্থ্য 50,000 1 লাখে আটকে যাচ্ছে, তিনি আমার এখানে আসবেন। আমার এখানে গাড়িগুলো সব নতুন টাইপেরই। আচ্ছা, হ্যাঁ। কাগজপত্রের বিষয়ে কি? কাগজপত্র তো শতভাগ গ্যারান্টি দেই। আচ্ছা। আর আমাদের সমস্ত গাড়ির কাগজ এখানে আছে, দেখে চেক করে নিতে পারবেন। আর কাগজ ফেল হওয়ার কোনো, মানে আমাদের এখানে কাগজ জটিলতাটা খুব রেস্ট্রিক্ট। এখানে এটা আলমারি বানাইছি কাগজের জন্য, বুঝলেন নাই, কাগজ রাখার জন্য। কাগজ রাখার জন্য, অন্য কিছু না। আচ্ছা। আর নাম্বার তো আমাদের আর একটা গ্যারান্টি আছে, যে আমরা যদি 15 দিনের ভিতর কারোর নাম্বার না দিতে পারি, তাহলে কাস্টমারকে 200 টাকা করে জরিমানা দেয় প্রতিদিন। প্রতিদিন 200 টাকা করে? প্রতিদিন 200 টাকা জরিমানা দেয়, মানে 1 মাস করলে 6,000 টাকা। 6,000 টাকা জরিমানা। তাহলে কাগজ তাড়াতাড়ি করার দায়িত্ব কার? আমার, কাস্টমারের চাইতে। এটা লিখিত দেওয়া আছে ওই জায়গা, আচ্ছা, ওই নোটিশে দেওয়া আছে। নোটিশে লেখা আছে। তারপর আরো কি দিছি জানেন? কি দিছেন? বাইক কেনার পরে হ্যাঁ। এখন একটা লোক চালাইলো হালকা 2 মিনিট, স্টার্ট দিল, এর কন্ডিশন তো বুঝবে না। হুম। অনেকে ধরেন চালাচ্ছে যখন এক্সব্লেড, সে এখন আসলে এসএফ কিনতে। আচ্ছা। আচ্ছা, গাড়ি কেনার পরে আমার কাছে টাকা পয়সা দিয়ে গেছে, কিনে নিয়ে বাসায় গেল, আধা ঘন্টার ভিতর 1 ঘন্টার ভিতর দেখলো যে এসএফ তার জন্য সুইটেবল না,
কারণ তার হয়তো হাতে সমস্যা হয় না, পিঠে সমস্যা হয়। তো সেক্ষেত্রেও আমরা গাড়ি রিটার্ন নেই এবং সম্পূর্ণ টাকায় ফেরত দিই। তাই? জি, এটা খুব ভালো ব্যবস্থা। 3 ঘন্টা এই সার্ভিসটা থাকবে। আচ্ছা, কথাটা 3 বুঝছেন? ঘন্টার মধ্যে? হ্যাঁ, কারণ তিনি যদি চালায় মজা না পায়, তার কাছে আমার ব্যবসা করে লাভ করার দরকার নাই। তাকে প্রয়োজনে অন্য গাড়ি দিব, নতুবা ফুল টাকায় দিয়ে দিব। মানে আপনারা চাচ্ছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে বাইক পোশাক এবং হচ্ছে এই কাস্টমার যেন অ্যানাদার বার আবার আসে। অ্যানাদার বার আবার আসে। আচ্ছা, কারোর ক্ষতি করে গাড়ি বেচার চিন্তাধারা আপাতত নাই। আর নাম পরিবর্তন না, তারপরে নতুন নাম্বার, এগুলোর চেষ্টা করবেন 1 মাসের ভিতর করার জন্য। যদি কোনো কারণে 1 মাসের পরেও আসেন, তাও নাম ট্রান্সফার হবে, নাম্বার হবে, যে যতদিন পরেই আসেন। আমি একটা জিনিস বিশ্বাস করি, বাইক হচ্ছে গোল্ড, স্বর্ণের মতো। এটা একটা দামি জিনিস, বুঝছেন? জমা জমি, অর্থ সম্পদ, অনেক আছে না, একটা ভুয়া জমি, তার কাগজপত্র জটিলতা আছে, তিনি বিক্রি করে দিয়ে দায় সারা বাইসে যায়। বাইকটাও এমন, বাইকের অনেকের কাগজপত্র জটিলতা থাকে, বা অনেকে চিনে না, না চিনে কিনে নেয়, দায়টা মানে সে পড়ে যায়। তো এইগুলো আসলে ভালো শোরুম থেকে এই জন্য বাইকটা কিনতে হয়, হ্যাঁ, যাতে কাগজপত্র কোনো ঝামেলা না থাকে, কারণ এটা যে কোনো সময় বিক্রি করলে টাকাটা পাওয়া যায়। এটা সম্পদ। হ্যাঁ, এটা এক প্রকার অ্যাসেট বললে চলে আর কি, অন্যান্য ইসের মতো। তো এখন এটা নিয়ে দেখেন যে অনেকে পাগলামি ভিডিও করে না, থাবড়াথাবড়ি করে, বাড়ি বাড়ি করে। তো এটারে তারা কি মনে করে যায়, তার ভাঙনি মনে করে বলে এটা করে নাকি? তারা যদি এটারে অ্যাসেট মনে করতো তাহলে তো বাড়িই দিত না। আমি তো থাবড় দিতে ভয় পাই, বুঝছেন? আমি কিন্তু এটা থাবড় দিই না, আমার থাবড়ানো দেখছেন, দেই না, দিতে পারি না। এত সুন্দর একটা বাইক, আমি কী কারণে আমি থাবড়টা দিব? মায়া লাগে দিতে। হ্যাঁ, তো মায়া লাগে তো। আবার অনেকে ভাঙ্গিও তো ফেলে, অনেকে শুনতে টাঙ্কি ভেঙে ফেলে বাড়ি দিয়ে। আবার কিছু এই ব্যবসা দ্বারা করে, কিছু পাগলামি করে, দেখেন ওই ডিগবাজি দেয়, তারপরে কি কি করে আর কি। এখন এই প্রোডাক্টটা তো খেলাধুলা অবহেলার প্রোডাক্ট না নাকি? তো এটার বিজনেসম্যানও আসলে এরকম দায়িত্বশীল না হলে তার এই বিজনেস করা ঠিক না। হ্যাঁ, অ্যাড্রেসটা আবার বলি। হ্যাঁ, বলে দেন। ঢাকা মিরপুর 2 নাম্বার, 60 ফিট রোড, মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে। সপ্তাহে 7 দিনই খোলা থাকবে। গুগল লোকেশনে আমাদের লোকেশন দেওয়া আছে। আর ঢাকার বাইরে থেকে যারা আসবেন, মিরপুর 10 নামবেন অথবা 1 নাম্বার নামবেন। এখান থেকে 40 টাকা রিক্সা ভাড়া, 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া। অনেক কথা বলে ফেললাম। ঠিক আছে, ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।